বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী আমরা চিকিৎসকবৃন্দ, অনুরাগীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমি যে টপিকটি নিয়ে কথা বলবো তা হচ্ছে বেলেডোনা ও ওপিয়ামের দুটি কালজয়ী লক্ষণ। তার একটি হলো ফেয়ার এক্সট্রাভেগান্স, অন্যটি হচ্ছে আনকনসাসনেস ইন্টারপ্রেট বাই স্কিলিং, যাহা মাইন অধ্যায়ের ৪৫ পৃষ্ঠা এবং ৯০ পৃষ্ঠায় বিদ্যমান। এই দুটি লক্ষণের আলোচনা করতে গেলে তার অর্থ বোঝা অত্যন্ত জরুরি বলিয়া আমি মনে করি। তা না হলে এই দুটি লক্ষণ আমরা ব্যবহার করতে পারব না। প্রথমে আমরা ফেয়ার এক্সট্রাভেগান্স অফ দিয়ে শুরু করি, যাহা আমার হাতের ডান পাশে রয়েছে। ফেয়ার এক্সট্রাভেগান্স অফের যদি আমরা অর্থ করি তাহলে অর্থটা দাঁড়ায় ফেয়ার শব্দ অর্থ ভয়, এক্সট্রাভেগান্স শব্দ অর্থ অপোজ ব্যয়, সীমালঙ্ঘন, অত্যাধিক্য, অপ শব্দ অর্থ এর সম্পর্কে, ল্যান্ডকির তাহলে অর্থ দাঁড়ায় ভয় সম্পর্কে সীমালঙ্ঘন কিংবা অতিরিক্ত ভয়। অপরদিকে হাতের বাম পাশে আনকনসাসনেস ইন্টারপ্রেট বাই স্ক্রিমিং। আনকনসাসনেস শব্দ অর্থ হল অজ্ঞানতা, অচেতন। ইন্টারপ্রেট শব্দ অর্থ হল বাধাগ্রস্ত। বাই শব্দ অর্থ হল তারা। স্ক্রিমিং দ্বারা শব্দ অর্থ হল তীব্র চিৎকার। তাহলে লাইনটির অর্থ দাঁড়ায় অজ্ঞানতা, তীব্র চিৎকার দ্বারা বাধাগ্রস্ত। এর উপরে আলোচনা করতে গেলে আমার দুইটি রুগীর কথা বর্ণনা করলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সেই রুগী দুটি একসঙ্গে আমার চেম্বারে এসেছিল। প্রথম রুগী বলল যে ডাক্তার সাহেব, অনেকদিন ধরে দাঁতের ব্যথা। এই দাঁত আমি জিজ্ঞাসা করলাম, অনেকদিন ধরে দাঁতের ব্যথা, চিকিৎসা করেননি? হয় যে করিনি। কেন করেননি? এই তেমন কোনো সদুত্তর নেই। কখন আপনি কেন আসলেন আজকে? কয় ওর অমুকই বলেছিল যে এটা থাকলে সমস্যা তৈরি হবে। বিভিন্ন রকম বড়, বড় সমস্যা তৈরি হয় দাঁতের ব্যথা থেকে। দাঁতের সমস্যা হয়, দাঁতের মাড়ির সমস্যা হয়। যার জন্য আমি আজকে চলে আসলাম। ইহাই আনকনসাসনেস ইন্টারপ্রেট বাই স্কিমিং। কেমন করে আনকনসাসনেস ইন্টারপ্রেট বাই স্কিমিং? অথবা প্রশ্ন করবেন যে আনকনসাসনেস ইন্টারপ্রেট বাই স্কিমিং এর শব্দ অর্থ হলো অজ্ঞানতা, তীব্র চিৎকার দ্বারা বাধাগ্রস্ত। তাহলে কিভাবে আনকনসাসনেস ইন্টারপ্রেট বাই স্কিমিং হয়ে গেল? এখানে এতদিন ধরে সে রোগটা সম্পর্কে একেবারে অজ্ঞান ছিল। তারপর যে একটা মানুষ তাকে বলল যে এটা সমস্যা তৈরি করবে, দাঁতের ব্যথার বাড়ির বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে, বড় ধরনের রোগ হতে পারে। অমনি সে ডাক্তারের কাছে চলে আসলো। তো এই যে মানুষটা বলল, সেই মানুষটার কথাগুলো তার কাছে তীব্র চিৎকার হিসাবে বিবেচিত হবে। কেননা যে কথাগুলো কানে বাজে তাকে তীব্র চিৎকার বলা হয়। যে কথাগুলো শুনতে খারাপ লাগে সেই কথাগুলোকে চিৎকার বলা হয়। তো এই কথাটা তার কাছে শুনতে খারাপ লেগেছিল। অমনি সে ভয় পেয়ে ডাক্তারের কাছে আসলো। ইহাই আনকনসাসনেস ইন্টারপ্রেট বাই স্কিমিং। এই ধরনের অনেক রুগী আপনাদের কাছে আসবে, যেই রুগীগুলো অনেকদিন ধরে বিভিন্ন রকম সমস্যা ভুগবে, যেমন পাইলসের সমস্যা, টিউমার, বিভিন্ন রকম সমস্যা ভুগবে। এই সমস্যাগুলো ভোগার কারণে একটা সময় সে ভুগবে, অনেকদিন ধরে ভুগতেছে, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। যেই একজন যে বলল যে টিউমারের সমস্যা, ক্যান্সার হতে পারে, অমনি সে ডাক্তারের কাছে দৌড়ে আসলো। এই আনকনসাসনেস ইন্টারপ্রেট স্কিমিং। এই পালসের সমস্যা, বলবে যে এটা তো বিশাল কিছু হতে পারে, অমনি সে ডাক্তারের কাছে চলে আসলো। ইহাই আনকনসাসনেস ইন্টারপ্রেট বাই স্কিমিং। এদিকে আরেকটা রুগী, দাঁত ব্যথা রুগী, সেই রুগীটা এসেছিল, তাকে কিন্তু কেউ কিছু বলেনি। সে এমনি এমনি আমার কাছে চলে এসেছিল। সে বলল যে হঠাৎ মনে হলো অনেকদিন ধরে তো সমস্যা। তা আমি প্রশ্ন করলাম যে এতদিন ধরে আসলেন না কেন? কয় যে আসেনি আর কি, এটা নিয়ে এতটা। তা আজকে কেন আসবেন? যে
হঠাৎ কিছু যদি হয়, এই যে কিছু যদি হয়, ইহাই ফেরেস্টারের সব। অনেকদিন ধরে ভুগতেছে, ভুগতে একটা সময় তার ভিতর একটা মানসিক অবস্থা তৈরি হয় যে আসলে কিছু যদি হয়, ইহাই ফেরেস্টারের জব। অনেকদিন ধরে চিকিৎসা করতেছে, করতে একটা সময় তার ভিতরে একটা প্রচন্ড ভয়ের উদ্রেক তৈরি হলো। ইহাই ফেরেস্টারের জব। একটা ওষুধ খেতে হঠাৎ তার ভিতরে ভয়ের উদ্রেক হলো। অমনি সে হয় অন্য ডাক্তারের কাছে গেল, নাহলে এই ডাক্তারের কাছে এসে পড়ল। ডাক্তার সাহেব, কোনো কিছু হবে না তো? এই ফেরেস্টারের জব। বা এভাবেও রুগী আসতে পারে, যদি রুগী প্রশ্ন করে, রুগী যদি বলে যে, "এটা কতদিন সময় লাগবে?" হ্যাঁ? ডাক্তার সাহেব ২ দিন। ২ দিন? কিংবা যদি রুগীকে প্রশ্ন করা হয়, রুগী যদি বলে যে, "কত টাকা খরচ হবে?" ৳১,০০০। ৳১,০০০! এই ফেরেস্টারের জব। আপনারা এই রুব্রিক্সগুলোকে একেবারে আরেকটু গবেষণা করবেন, আরেকটু আপডেট করার চেষ্টা করবেন, ব্যবহার করবেন। চিকিৎসার ক্ষেত্রে উপকৃত হবেন। আরো বিস্তর গবেষণা করবেন এই প্রত্যাশা রেখে আজ এই পর্যন্ত। হয়তোবা দেখা হবে অন্য কোনো কনটেন্টে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।